এটা হয়তো প্রথমবার হচ্ছে যখন ভারত সরকার আর্মেনিয়া ও আজারবাইজানের মাঝে চলা বিবাদে এতটা দ্রুত রিয়াক্ট করেছে। এইবার 24 ঘন্টার মধ্যে ভারত সরকারের স্টেটমেন্ট চলে এসছে। আর যে স্টেটমেন্টটা ভারতের তরফ থেকে এসছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি অন্য কোনো দেশ ভারতের জায়গায় থাকতো তো মনে হয় না এই ধরনের কোনো স্টেটমেন্ট সে দিত। চলুন প্রথমে জেনে নিই হয়েছেটা কি, তারপর আপনারাই বলবেন ভারতের স্টেটমেন্ট সঠিক ছিল নাকি না। আজারবাইজান রাতের অন্ধকারে সোমবার রাত ও মঙ্গলবার সকালের মাঝে 12:05 পর আর্মেনিয়ার সোলজারদের পজিশন ও 3টে পোস্টে আচমকা সেলিং শুরু করে দিয়েছিল, যাতে তারা আর্টিলারি লার্জ ক্যালিবার ফায়ার আর্মসের ব্যবহার করে। আজারবাইজান না শুধু মিলিটারি পোস্ট বরং আর্মেনিয়া তরফে থাকা সিভিলিয়ানদেরও টার্গেট করে ফায়ার করে। আজারবাইজানের অনেক ফায়ার্স পপুলেটেড এরিয়াতে জনসাধারণের ঘরে গিয়েও পড়েছিল। এখানে সারপ্রাইজ এলিমেন্ট আজারবাইজানের পক্ষ থেকে থাকে, কারণ তারা আচমকা আর্মেনিয়ার ওপর হামলা করে। এর জন্য আর্মেনিয়ার সোলজাররা শুরুতে সিচুয়েশনের ব্যাপারে তো কিছু জানতেই পারে না, যেই কারণে আর্মেনিয়া এই হামলায় নিজের 50 জন যোদ্ধাকে এখনো পর্যন্ত হারিয়ে ফেলেছে। তাছাড়া এখনো অনেকে গুরুতর আহতও রয়েছে। আজারবাইজান তার এই হামলা নিয়ে বলেছে এই হামলা করানোর জন্য আর্মেনিয়ায় তাকে বাধ্য করেছিল, মানে আর্মেনিয়া তাদেরকে উস্কেছিল। আজারবাইজান বলে আর্মেনিয়া বর্ডারের কাছে অনেক ল্যান্ডমাইন ছড়াচ্ছিল আর বর্ডার এরিয়াতে বিশাল মাত্রায় হাতিয়ার জড়ো করছিল। এর জন্য তারা আর্মেনিয়ার ওপর হামলা করেছে। মানে প্রথম হামলা যে আজারবাইজান করেছে সেটা তারা নিজেরাও মানছে। আর্মেনিয়াও পাল্টে জবাবে সেলিং করেছিল, মোটাস নিক্ষেপ করেছিল, যেটা নিয়ে আজারবাইজান বলেছে আর্মেনিয়ার সেলিং এ তাদেরও প্রায় 50 জন যোদ্ধা মারা গেছে। এবার হয় কি, যখনই এই ঝামেলার খবর সামনে আসে তার ঠিক 12 ঘন্টার মধ্যেই সন্ধ্যায় ভারতের তরফ থেকে স্টেটমেন্ট চলে আসে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত অ্যাগ্রেসার সাইড থেকে সমস্ত হস্টিলিটিসকে শেষ করার জন্য বলেছে। মানে আক্রমণকারী পক্ষকে বলেছে তারা সমস্ত হামলা দ্রুত থামিয়ে দিক। বিদেশ মন্ত্রকের প্রবক্তা অরিন্দম বাগচি মহাশয় বলেন, আমরা আর্মেনিয়া ও আজারবাইজানের মাঝে হওয়া বিবাদ ও অ্যাটাকের রিপোর্ট দেখেছি, যাতে সিভিলিয়ান সেটেলমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচারের ওপরও হামলা করা হয়েছে। আমরা অ্যাগ্রেসার সাইড অর্থাৎ আক্রমণকারী পক্ষকে দ্রুত সমস্ত হামলা বন্ধ করতে বলছি। এখানে পরিষ্কারভাবে বোঝাই যায় ভারত আক্রমণকারী পক্ষ বলে আজারবাইজানকেই পয়েন্ট আউট করছে। আজারবাইজানই আর্মেনিয়ার সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি করেছে, প্রথমে হামলা করেছে, কিন্তু তাও ভারত আজারবাইজানের নাম নেয় না। আজারবাইজান একতরফা পাকিস্তান ও তুর্কিকে সাপোর্ট করে। আর্মেনিয়া ভারতের থেকে হাতিয়ারও পারচেস করে। এক্ষেত্রে যদি ভারত অ্যাগ্রেসর সাইড বলার জায়গায় আজারবাইজানের নাম নেই তো তাহলে হয়তো বেশি ভালো হতো। এরই সঙ্গে ভারতের প্রবক্তা এটাও বলেন বাইলেটারাল ডিসপুটকে ডায়ালগ ও ডিপ্লোমেসির মাধ্যমে সমাধান করা উচিত, আর কোনো বিবাদের মিলিটারি সলিউশন বেরোতে পারে না। এর জন্য দুপক্ষকেই কথাবার্তা বলে শান্তিপূর্ণভাবে এই বিষয়টা সমাধান করতে হবে। নজর দেওয়ার মতো বিষয় এটাও যে ভারত সরকারের তরফ থেকে এই স্টেটমেন্ট এসসিও সামিটের ঠিক আগে এসেছে। সদ্যই উজবেকিস্তানে এসসিও সামিট শুরু হয়েছে, যেখানে পিএম মোদির সঙ্গে সঙ্গে ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও থাকছেন। আর্মেনিয়া ও আজারবাইজান এই দুই দেশ এসসিওর মেম্বার নয় আর না তো অবজারভার স্টেট, কিন্তু তাদের এসসিও সংগঠনে ডায়ালগ পার্টনার ক্যাটাগরিতে রাখা হয়েছে। তাদের সঙ্গে সঙ্গে তুর্কিও এই ডায়ালগ পার্টনারের লিস্টে সামিল রয়েছে। রিপোর্ট বেরিয়ে আসছে যে আর্মেনিয়া, আজারবাইজান ও তুর্কি 3টে দেশেরই প্রাইম মিনিস্টার ও প্রেসিডেন্ট উজবেকিস্তানে 15-16 সেপ্টেম্বরে হওয়া এসসিও সামিটে অংশ নিচ্ছেন। আজারবাইজান ও তুর্কি তো ওপেনলি পাকিস্তানকে সাপোর্ট করে। এক্ষেত্রে আশা রয়েছে প্রধানমন্ত্রী মোদিও এই এসসিও সামিটে আর্মেনিয়াকে সাপোর্ট করবে। আর সাইড লাইন্সে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানের সঙ্গে একটা মিটিংও করতে পারেন। এটাকে ভারতের তরফ থেকে আর্মেনিয়াকে সমর্থন রূপে দেখা হবে। এখন যাই হোক, আপনারা কি ভারতের স্টেটমেন্ট নিয়ে সন্তুষ্ট, যেখানে ভারত আজারবাইজানের নাম পর্যন্ত নেয়নি? নিচে কমেন্টে অবশ্যই জানান।